হতে পারে আপনি ইংলিশ জানেন কিন্তু আপনি স্পিকিং করতে পারছেন না। আপনি অনেক কিছু জানেন, আপনি বুঝতে পারছেন 90% হতে বুঝতে পারছেন যে মানে সামনের ব্যক্তি কী বলছে, কিন্তু আপনি যখন বলতে যাচ্ছেন তখন আপনি বলতে পারছেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু রেডি ফর কিডস। উইল লার্ন হাউ টু লার্ন স্পোকেন ইংলিশ। আজকে আমরা শিখবো যে কীভাবে স্পোকেন ইংলিশ আমরা শিখবো। তো খুবই সুন্দর এবং ছোটো ছোটো পয়েন্ট বেশ কিছু বলা হবে যেগুলো আপনাদের খুবই কাজে লাগবে। তবে এই জন্য সকলকে বলি যে অনুগ্রহ করে কেউ স্কিপ করে দেখবেন না, মনোযোগ সহকারে প্রত্যেকটা পয়েন্ট ভালোভাবে দেখবেন, ঠিক আছে? প্রথমত স্পোকেন ইংলিশ শেখার জন্য আমাদের কী কী জানা দরকার সেটা আমরা জানবো। তার আগে আমরা এটা জানবো যে আমরা কেন স্পোকেন ইংলিশ শিখবো। কারণ এখনকার সময়ে এমন একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি যেই জায়গাটা ধাপে ধাপে ইংলিশ প্রয়োজন হচ্ছে। একটা মিনিমাম একটা ফর্ম ফিল আপ করতে গেলেও কিন্তু একটা ইংলিশ লাগছে, তাই না? তো এমন একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি যে ইংলিশের প্রচুর ব্যবহার হয়ে গেছে। আমি যদি ভাবি যে একটু হায়ার স্টাডি করবো, আমার কিন্তু ইংলিশ জানতে হবে, নাহলে কিন্তু বিভিন্ন রকম যত বড় বড় রিসার্চ কিন্তু করা সম্ভব নয় ইংলিশ ছাড়া। এখনকার সময়ের কথা বলছি। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে কি, মানে যদি করাও যায় তাও অনেকটা খুব মুশকিল, খুব কঠিন। অনেক ভালো ভালো রাইটারের বই পড়তে গেলে কিন্তু ইংলিশ পড়তে হবে। নেক্সট পয়েন্ট কী হচ্ছে যে আপনি ধরেন ইন্টারভিউ দেবেন, একটা জবের জন্য চেষ্টা করছেন, তো কী হবে ইন্টারভিউ দেবেন। ইন্টারভিউ কিন্তু আপনি কী হচ্ছে ইংলিশে, এখন কী বলবো, মানে ইংলিশে প্রশ্ন তো না পারলে যেন কিছুই জানেন এরকম একটা ব্যাপার, ঠিক না? তারপরে কিছু আপনার এমনও হতে পারে কিন্তু জবের প্রফেশন আর কী আছে, আপনি হয়তো ভালোভাবে কথা বলতে পারছেন না, ক্লায়েন্টকে ভালোভাবে এক্সপ্লেন করতে পারছেন না, বোঝাতে পারছেন না ইংলিশে। সেই জন্য হতে পারে আপনি ইংলিশ জানেন কিন্তু আপনি স্পিকিং করতে পারছেন না। আপনি অনেক কিছু জানেন, আপনি বুঝতে পারছেন 90% হতে বুঝতে পারছেন যে মানে সামনের ব্যক্তি কী বলছে, কিন্তু আপনি যখন বলতে যাচ্ছেন তখন আপনি বলতে পারছেন না। তো আলটিমেটলি কী হচ্ছে, আপনি তাকে যখন আপনি বলতে পারছেন, এক্সপ্লেন করতে পারছেন কোনো বিষয়, সে তো আপনার প্রোডাক্ট নেবে না বা আপনার কোনো তো কিছু কাজ করবে না, তাই না? তো এই জন্য কিন্তু আমাদের স্পোকেন ইংলিশ শেখা দরকার। এমনও হতে পারে কি যে আপনি কোম্পানির বস, আপনার সঙ্গে দেখা যাচ্ছে তো কারোর সঙ্গে একটা মিটিং আছে, সেই মিটিংয়ে দেখা যাচ্ছে তারা আপনার সঙ্গে কথা হচ্ছে কিন্তু আপনি সেভাবে কথা বলতে পারছেন না। তো এই যে একটা এমব্রেসিং ফিল হওয়া, লজ্জাবোধ করা বা একটা মানে এমন একটা সিচুয়েশন, ওয়ার্কআউট সিচুয়েশন তৈরি হয়ে যাবে, তাই না? তো এই ধরনের বিষয়গুলো কিন্তু আমরা স্পোকেন ইংলিশ শিখবো এবং আরও অনেক কিছু আছে, তাই না? তো চলুন তাহলে দেখি, তাহলে প্রথম বিষয়টা কী দেখলাম আমরা, আমাদের কী জানা প্রয়োজন, সেটা হচ্ছে আমাদের কি কেন আমরা স্পোকেন ইংলিশ শিখবো সেটা আমাদের জানা প্রয়োজন। নিড, আমাদের প্রয়োজন, তাই না? আমরা প্রথম পয়েন্ট জেনে গেলাম। সেকেন্ড পয়েন্ট কি? সেকেন্ড পয়েন্ট হলো একটা মানে ভেরি 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 ইম্পর্টেন্ট থিংস, তাই না? সেকেন্ড পয়েন্টে কি আমাদের গাইড। গাইড ছাড়া পথ দেখা কিন্তু অন্ধকার অনেকটাই। আমাদের গাইডটা পেতে হবে। কীভাবে আমরা স্টার্ট করব? যেমন কী হতে পারে, অনেকে বলতে পারে যে স্পোকেন ইংলিশ তো অনেক বাচ্চা থেকে তোর শেখে, বাচ্চারা ইংলিশ হোক, যারা যে ভাষী আছে, যারা ইংলিশ ভাষী তারা ইংলিশ ভাষী, বাংলাভাষী যে ভাষী তাদের তো শিখে তো কোনো গ্রামার লাগে না, কিছুই লাগে না, অনেক কিছু বিষয় চলে আসে। তো এখানে কি বাচ্চাদের শিখতে কিন্তু একটা সময় লাগে, তাই না? তা দেখা যায় মানে বাংলা ভাষা শিখতে শিখতে তা দেখা যায় বয়স মোটামুটি 7-8 পেরিয়ে যায়। তাহলে কী হচ্ছে, মোটামুটি যদি সে 3 বছর থেকে যদি কথা শিখে মিনিমাম, তাও কী হচ্ছে প্রায় 5 বছর সময় লাগছে। কিন্তু আমাদের কাছে অতটা সময় নেই, তাই আমাদেরকে একটা সিস্টেম ফরম্যাটকে মেনটেন করে চলতে হবে। সেটা কি, কোনো কারো গাইড নিতে হবে, আমরা কীভাবে সেইটাকে স্ট্রাকচার করে সুন্দর করে বুঝে শুনে সেটা আমি স্পোকেনটা শিখতে পারি এবং অল্প দিনের মধ্যে, তাই না? ওকে, তো রেডি গাইডটার জন্য কে কার হেল্প আছে? আমরা হেল্প আছি, তাই না? হেল্পের জন্য আছে কি আছে, রেডি ফর ক্যারিয়ার্স। ওকে, রেডি ফর ক্যারিয়ার্স। চলুন আমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি 9733001003। ওকে, এটা হচ্ছে আমাদের নাম্বার। তো তাহলে গাইডটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে যে কীভাবে স্পোকেন শিখবেন, না করবেন আমাদেরকে জানাবেন। যদি ভাবেন যে আমি ইউটিউবে ক্লাস করবো বা ফেসবুক ক্লাস করতে পারেন। যদি আপনি ভাবেন যে না আমি সে আপনাদের পার্সোনাল ক্লাসে আপনার জয়েন করতে চাই, সে ব্যাচ সিস্টেম হোক বা গ্রুপ সিস্টেম হোক বা পার্সোনাল ক্লাস হোক, আমাদের সমস্ত রকম অ্যাভেলেবেল সিস্টেম আছে। ওকে, নেক্সট হচ্ছে আমাদের 3 নম্বর আমাদের যেটা জানবো সেটা হচ্ছে টেন্স। আমি এই টেন্সটাকে খুবই গুরুত্ব দিই স্পোকেনের ক্ষেত্রে। আপনারা বলতে পারেন যে অনেকে বলে না যে গ্রামার শেখার কী দরকার, যে একটু আগে বললাম বাচ্চাদের ব্যাপারটা। তো বাচ্চারা কি শেখে এভাবে এরকম বলে, কিন্তু সুন্দরভাবে শিখতে গেলে এবং বুঝে শুনে করতে গেলে কিন্তু আমাদের টেন্স কিন্তু প্রয়োজন। হতে পারে আমাকে প্রচুর রকমভাবে জানতে হবে না, মিনিমাম যে রিকোয়ারমেন্ট বা মিনিমাম যে প্রয়োজন আছে সেটা কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে। তো অতএব আমাদেরকে টেন্স কিন্তু পড়তেই হবে। নেক্সট পয়েন্ট কিন্তু হচ্ছে গ্রামার। নেক্সট পয়েন্ট কি? গ্রামার। আপনি কিন্তু ভাবতে পারেন যে কী ব্যাপার স্যার, তো একটু টেন্স করছেন আবার গ্রামার কেন লিখছেন। আসলে আমি একটা কারণ লিখছি যে গ্রামারটা লিখতে পারতাম, কিন্তু এই টেন্সটা কেন
তার আগে আমি একটুকে বলে দিলাম, আরও ডিটেলসে বলি বুঝতে পারবেন। তাহলে এই যে টেন্স যদি জানা যায় ঠিকঠাক করে, তাহলে কোন জিনিসটা কখন এটাকে নির্দিষ্ট সুন্দরভাবে বের করা যায়। যেমন ধরেন আমি খাচ্ছি না খেয়ে ফেলেছি না এইমাত্র খেয়ে ফেললাম, এইগুলো বুঝতে হবে। যদি আমরা উদাহরণটা বলি যে আই রেড বুকস, আপনি ভাববেন যে কী বলছে স্যার, রেড বা লাল এরকম নয়। বিষয়টা হচ্ছে রেড বুকস এখানে হচ্ছে কি আমি বই পড়েছিলাম। আর আই রিড বুক বললে কী হবে, আই রিড বুকস হবে, আমি বই পড়ি। তো এর বুঝতে পারছেন তো বিষয়টা। তাহলে এইগুলো কিন্তু আমাদের বুঝতে হবে। আর রেড এটা কিন্তু V1 V2 অ্যান্ড V3, কিন্তু এটা উচ্চারণ একরকম হবে, এই দুটো উচ্চারণ কিন্তু আলাদা হবে। তো এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে, এই জন্য গাইডের প্রয়োজন, তাই না? গাইডের প্রয়োজন। এবং এই টেন্স কেন বলছি, এই যে আমি কেন এটাকে রিড বলছি, এটাকে কেন রেড বলছি, এটাকে কেন রেড বলছি, এই বিষয়গুলো বুঝতে হবে। তবে আমরা বলতে পারবো বর্তমান না অতীতে ছিল না বর্তমানে বা ভবিষ্যতে হবে, কোন জায়গাটা হবে এটা কিন্তু আমাদের বুঝতে হবে। এবং এর মধ্যে ছোটো ছোটো অংশ আছে, যেমন কেউ হয়তো বলছে যে আবদুল্লাহ কলকাতায় যাচ্ছে, তাহলে কি সে যাচ্ছে। আমি যদি বলি কি আবদুল্লাহ কলকাতায় যাবে, তাহলে দুটো আলাদা হয়ে গেল না। কেউ আমাকে বললো যে আমি ভাত খেয়েছি, ঠিক আছে। কেউ বললো যে কেউ হয়তো আপনাদের বাড়িতে বেড়াতে এসেছে, আপনি বলেন কি আপনি হয়তো ভাত দিচ্ছেন, ঠিক আছে। সে কী বলবে যে আমি ভাত খেয়েছি গো, বা আমি ভাত খেয়েছি, তাই না? এই খেয়েছিটা কি রিসেন্টলি, আগের নয়। তাহলে এটা একরকম হলো, আমি ভাত খেয়েছিলাম আর একরকম হলো। এই বিষয়টা কিন্তু বুঝতে হবে। ভাত খেয়েছি ইটস মিন রিসেন্টলি, এটা হ্যাপেন অলরেডি, রাইট? এটা জাস্ট কিছুদিন আগে ঘটে গেছে বা কিছুটা সময় আগে ঘটে গেছে, তাই না? এরকম। আর খেয়েছিলাম বলে কি আগের কোনো একটা ঘটনা। তো এই বিষয়গুলো পার্টিকুলারলি সুন্দর বোঝার জন্য আমাদের কিন্তু এই টেন্সটা কিন্তু আমাদের প্রয়োজন। এই জন্য আমি এটাকে আলাদা করে লিখেছি। তার মানে কি গ্রামারের অংশ কি টেন্স নয়? অবশ্যই টেন্স, কিন্তু গ্রামারটাকে আমি আলাদাভাবে রাখছি। গ্রামারের স্পেশালিভাবে একটা অংশকে বের করছি, সেটা হচ্ছে টেন্স। ওকে, এবার গ্রামারের আমাদের প্রয়োজনীয়তা আছে, মিনিমাম যে গ্রামারটাগুলো আমাদেরকে শিখতে হবে। গ্রামার ছাড়া কেউ ধরা দেখ আর না দেখ, গ্রামার শিখতে হবেই হবে। হতে পারে সেটা বড় আকারে, কেউ করে ছোটো আকারে, কেউ একরকম। আমাদের কথা হলো কি মিনিমাম রিকোয়ারমেন্ট, যতটুকু প্রয়োজন সেটুকু, ঠিক আছে। এগুলো কিন্তু আমাদের জানা প্রয়োজন আছে। এগুলো না জানতে বুঝতে পারবো না, মিনিংটা চেঞ্জ হতে পারে, অর্থটা আলাদা হয়ে যেতে পারে। এই জন্য আমাদেরকে কী করতে হবে, গ্রামারকে জানতে হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে কী করতে হবে, এই যে সব কিছু করছি, আমাদের প্রয়োজনীয়তা জানলাম, গাইড পেলাম, টেন্স শিখছি, গ্রামার শিখছি, তাই না? তো এই যে এগুলো সমস্ত কিছু শিখছি, তো লাস্ট কী করতে হবে, লাস্টে আমাদের যেগুলো হচ্ছে সে হচ্ছে রেগুলারিটি মেনটেন করতে হবে। কী করতে হবে, রেগুলারিটি, মানে রেগুলার হতে হবে। এমন নয় যে 1 মাস পড়লাম দিয়ে পড়ার পরে বলে গেলাম, এরকম করলে হবে না, রেগুলার হতে হবে, রাইট? এটা হতে হবে। এবার রেগুলার কেন বললাম, কারণ এইগুলো যখন আমরা মানে 1 মাস শিখলাম, 3 মাস ফাঁকা, আবার পরে শিখলাম, এরকম নয়। একটা কন্টিনিউয়াসলি একটা শিখে নিতে হবে, এবং শিখে নেওয়ার পরে সেগুলো রেগুলারভাবে মেনটেন করার চেষ্টা করতে হবে, এবং এগুলোকে ধরে রাখতে হবে। আর এই সমস্ত বিষয়গুলো ধরে রাখার জন্য যে বিষয়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা তো কি, সেটা হচ্ছে প্র্যাকটিস, রেগুলার প্র্যাকটিস, রাইট? এইটা করতে হবে। আর এই জন্যই আমরা আছি, রেগুলার প্র্যাকটিস থেকে শুরু করে নিড থেকে, গাইড থেকে, টেন্স থেকে, গ্রামার থেকে, রেগুলারিটি মেনটেন থেকে, এবং টোটাল সব কিছু প্র্যাকটিস থেকে আমরা হেল্প করবো ইনশাআল্লাহ। জাস্ট আমাদের সঙ্গে থাকতে হবে, ওকে। এবং স্পেশালি কোনো প্রয়োজন হলে আপনারা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নাম্বার হোয়াটসঅ্যাপ করলে, এবং আপনি যদি ভাবেন যে আমাদের কোনো নোটস প্রয়োজন, কিছু প্রয়োজন, সেই অনুযায়ী আপনারা বলবেন, বা ডেডিকেটেড কোনো ভিডিও যদি প্রয়োজন হয় কোনো একটা বিষয়ে স্পেসিফিকভাবে, সেটা আপনি বলবেন, ইনশাআল্লাহ আমরা ভিডিও তৈরি করব এবং আমরা সেটাকে পোস্ট করবো ইনশাআল্লাহ। যদি এই ভিডিওতে আপনার বিন্দুমাত্র যদি আপনার উপকার হয়ে থাকে বলে মনে হয়, তাহলে কিছু বলেন নেই, একটু চেষ্টা করবেন, ওকে। আপনারা যদি ভাবেন যে পার্সোনাল ক্লাস করব, বা ব্যাচে ক্লাস করব, বা গ্রুপে ক্লাস করব আমাদের কাছ থেকে, তাহলে আপনারা এই যে নম্বরটা দেওয়া আছে 9733001003, আপনার এই নাম্বারে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।